ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে অনেক কথা হয়েছে, এর মধ্যে এই কথা হয়েছে যে আসলে আমাকে তো ফুল কোঅপারেশন, আমি যদি বসিও ফুল কোঅপারেশন আমি পাবো না। মানে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি সেখানে জাতীয় সরকারের সহযোগিতায় কিন্তু আগামীতে সমস্ত রিফর্ম হতে হবে, সেটা আপনি যত সমস্যা বলেন। অতএব এই সময়ের জন্য আমরা এটা করব না, কিন্তু প্রসেসটা সম্পন্ন করার জন্য আমাকে বলা হয়েছিল যাতে করে কাগজে কলমে রায়টা প্রতিষ্ঠা হয়। সেটি করতে গিয়ে আমরা দেখলাম যে তখন নির্বাহী বিভাগের একটি পক্ষ, আমি এখন সরাসরি নাম না বললেও আপনারাও ভালো করে জানেন, একজন উপদেষ্টা এবং তার সাথে কতিপয় আরও কিছু উপদেষ্টা এবং আরও কিছু তারা অভ্যন্তরীণ ইনার ক্যাবিনেট রয়েছে, তারা মিলে যে কোনোভাবেই ইশরাক হোসেনকে বসতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি বসতে পারতাম যদি আমি তাদের সাথে কোনো না কোনো একটা আলাপ আলোচনায় বসে কম্প্রোমাইজে যেতাম, যেটার সম্ভাবনাও আমার কাছে নিয়ে আসা হয়েছিল। স্পষ্ট বলে দিয়েছি এই ধরনের শপথ আমার বাসার সামনে এসে নিচে দাঁড়ায় থাকলেও আমি পড়ব না। আমি দেশ, জনগণ, আমার দলের সাথে আমি বেইমানি করব না। অতএব যেটা নিয়ম সেটা আইনিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে দিতে তাদের অসুবিধাটা কোথায়? এমন তো হতে পারতো আমি ওখানে নিয়ে 1 ঘন্টার পরে আমি নিজেই ছেড়ে দিতাম, হতে পারতো। আমাকে যারা খুব ভালো করে চেনে তারা আসলে জানে, তারা প্রথমে অবাক হয়েছিল যে কেন আমি, কিন্তু বিষয়টা পুরোপুরি একটা রাজনৈতিক লড়াই পরিণত হয়েছে। এখানে আপনারা দেখেছেন পরবর্তীতে এনসিপির একটা অংশকে নামানো হয়েছিল যখন আমাদের এই মুভমেন্ট চলে, তারা নির্বাচন কমিশন গিয়ে ঘেরাও দিচ্ছে। এখন তারা যেটা মানবে না সেটার বিরুদ্ধেই তারা অবস্থান নিচ্ছে। নির্বাচন কমিশন সঠিক কাজটি করেছে, তাদের ঘেরাও দাও। হাইকোর্ট সঠিক রায়টি দিয়েছে, হাইকোর্ট মব করে। এই ধরনের কথা বলে তো আসলে জনগণ, আপনারা কি চাচ্ছেন? তাহলে কাকে আপনারা মানেন? আপনারা সেনাবাহিনীকে অবজ্ঞা করবেন, আপনারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবেন, আপনারা অন্য কোনো কিছুই মানবেন না, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলবেন যে 2024-এর আগে 71 হয় নাই, এরকমও তো একটা প্রচেষ্টা ছিল। অতএব এগুলা করে আসলে বোঝা গিয়েছে যে জনগণ কাদের সাথে রয়েছে। আমরা যাদেরকে নিয়ে এসেছিলাম তারা প্রত্যেকেই ঢাকার ভোটার, তারা আমাকে ভোট দিয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। আর আপনারা দেখেছেন যে তাদের আন্দোলনে কতজন পার্টিসিপেট করেছে, এটার মধ্যে পরিষ্কার হয়ে যায় যে জনগণের মনোভাবটা। তবে আমি যে কথাটি বলেছি, নগর ভবনে কোনো প্রশাসক বসবে না, নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না। সেখানে যদি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, আমরা 75 ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ছিল, সাবেক কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রিন্সিপাল, তাদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে আমরা সেখানে সাময়িকভাবে নিয়োগ দিয়ে আমরা নগর ভবন চালাবো। কিন্তু এটাকে আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, এখান থেকে হার মানার কোনো সুযোগ নাই। আমরা স্পষ্টত বলে দিয়েছি, লিগালি আইনত আমি এখনও মেয়র, আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত। তারা শপথ গ্রহণ করাইলো কি করাইলো না এটা তাদের সমস্যা। এখন সেটাই বলছি, স্ট্রাকচারাল চেঞ্জটা আনা দরকার।